নমস্কার। কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে সাপ্তাহিক রাশিফলের এই আলোচনায় আমরা জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম এবং দাম্পত্য জীবনের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক 3রা থেকে 9 এপ্রিল 2023 মেষ থেকে মীন 12টি রাশির কেমন কাটতে চলেছে। প্রথমেই এই সপ্তাহের গ্রহ গোচারগুলি দেখে নেওয়া যাক। এই সপ্তাহে বৃহস্পতি এবং সূর্য মীন রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, বুধ মেষ রাশিতে, শুক্র মেষ থেকে বৃষ রাশিতে পরিবর্তন করছে। চন্দ্র এই সপ্তাহে সিংহ রাশিতে প্রবেশ করে পরবর্তীকালে কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশিতে পরিবর্তন করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শুরুটা ভ্রমণ যোগের সঙ্গে শুরু হচ্ছে। এই সময় আপনি কোনো দীর্ঘ এবং উপকারী যাত্রায় যেতে পারেন। বিভিন্ন জায়গায় সেমিনার এবং সম্মেলনের আয়োজন করে আপনার খ্যাতি বৃদ্ধির জন্য এই সময়টাতে আপনি ব্যাপকভাবে ভ্রমণ করবেন। পিতা এবং বয়স্ক ব্যক্তিদের অনুগ্রহ সর্বদা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। আধ্যাত্মিক অনুশীলন এবং গুরুর আশীর্বাদের জন্য এটি কিন্তু একটি অত্যন্ত উপকারী সময়। সপ্তাহের মধ্যভাগে নাম ও খ্যাতি অর্জনের জন্য বেশ শুভ। ক্ষমতা এবং পদের সাথে সাথে খ্যাতি এবং সামাজিক মর্যাদা অর্জনের প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনার কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের অনুকূল্য এই সময় সহজেই আসবে। কেরিয়ারের উত্থানের জন্য এটি একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময়। সপ্তাহের শেষ অংশে আপনি ব্যবসা থেকে লাভ, আয় বৃদ্ধি, সরকারি সহায়তায় আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করতে পারেন। সেই সঙ্গে এই সময় ভাই বোনেদের সমর্থন এবং সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রাহু ষষ্ঠভাবে অবস্থান করার কারণে অতিরিক্ত নেশা করা এবং দ্রুত গাড়ি চালানো এই সপ্তাহে আপনাকে অনেক ক্ষতি করাতে পারে। এই অসাবধানতার কারণে অর্থের ক্ষতির পাশাপাশি অনেক স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কেতু আপনার দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণে ভালো লাভের সুযোগ থাকলেও যে কোনো ধরনের কমিটি বা কোনো অবৈধ বিনিয়োগ করা এড়িয়ে চলুন। শুরুতে আপনি আপনার টাকাকে নিরাপদ মনে করলেও পরে এ থেকে বড় ক্ষতি হতে পারে। এই সপ্তাহে আপনি পরিবারের সাথে সময় কাটানোর অনেক সুযোগ পাবেন। সন্তানদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কম থাকার কারণে তাদের বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে এই দিকে কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য কঠোর নিয়ম আপনি তৈরি করতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে পজিটিভ পরিবেশ থাকবে, যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। পরিবার এবং কর্মজীবনের মধ্যে সঠিক সামঞ্জস্য এবং যথাযথ সময় দিতে পেরে মানসিক দিক দিয়েও আপনি অনেক সন্তুষ্ট হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা পড়াশুনোর জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের এই সপ্তাহে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। যে কোনো নথি বা ডকুমেন্টেশনের অভাবের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। যাই হোক, এই অবস্থায় হতাশাগ্রস্ত না হয়ে পরবর্তী সুযোগ পর্যন্ত নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। খুব তাড়াতাড়ি ভাগ্যের সহায়তায় আপনাদের স্বপ্ন সফল হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো আলোচনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।